সংগ্রামী ভাতা দেবেন বলে কালকে ঘোষণা করেছে। সংগ্রামী ভাতা স্বাগত জানানোর সময় তো কথা হওয়ার একটু মিটিং এর সুযোগ নেই, আর দ্বিতীয়ত ওই অল্প সময়ের মধ্যে যে কথা হয়েছে সেটা প্রেসকে জানানোর মতো বিষয়। সংগ্রামী ভাতা নিয়ে একটু বলুন। আমরা একটা টিমে কাজ করি, মোদি পরিবারের সদস্য, আমাদের সামনে 400 লক্ষে আমরা সবাই কাজ করছি, আমাদের বড় নেতারাও করছে, একেবারে সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখরাও করছে, একটা কালেকটিভ এফোর্টস আমাদের চলছে। আমরা 400 লক্ষেই কাজ করছি। ভূপতিনগরের ওসিকে মহিলাদের একটা টিম উত্তরবঙ্গে প্রচারে এসছে বিজেপির হয়ে, মানে কিছু বলবেন ব্যাপারটা? ঠিকই আছে, সন্দেশখালীর যে প্রত্যক্ষ অভিজ্ঞতা তাদের আছে, মধ্যরাত্রে তুলে নিয়ে গিয়ে পিঠা খাওয়ার বদলবাস তৃণমূলের ছিল, শাহজাহানের কুকীর্তি ইত্যাদি যত উত্তরবঙ্গের লোকজনের কাছে যারা ভুক্তভোগী তারা বলতে পারলে তাহলে এখানকার বিশেষ করে নারী সমাজের মাতৃশক্তির তাদেরও ধারণাটা খুব ক্লিয়ার হবে তাহলে কি হয়েছে, এবং তারা ঠিক করতে পারবেন যে এই অত্যাচারী তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য ইভিএমই একমাত্র হাতিয়ার। ভূপতিনগরের ওসিকে নিয়ে একটু বলেন। কালকে দৌড়াতে দৌড়াতে ঢুকে পড়েছে পার্টির কার্যালয়ে। হবেই, কালকে ঢুকেছিল, কালকে ছুটতে ছুটতে কোর্টে গেছে, গিয়ে ধর্মাবতার ক্ষমা করুন রক্ষা করুন করেছে। আপনি সংগ্রামী ভাতা দেবেন বলেছেন, যারা এটা নতুন কিছু নয়, আমি অন্য দেশের উদাহরণ দিচ্ছি না, বাংলাদেশেও মুক্তিযুদ্ধ ভাতা চালু আছে, ঠিক আছে, এবং সিপিআইএম পার্টি যারা 34 বছর রাজত্ব করেছে তারা জরুরি অবস্থার সময় যারা জেলে গিয়েছিল তাদেরকেও একটা পেনশন চালু করেছিলেন জ্যোতিবাবু 77 সালে। আমি এদের সঙ্গে তুলনা করছি না। আজকে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলাতে দিনের পর দিন জেল খাটানো হয়েছে, দিনের পর দিন এখনো খাটানো হচ্ছে। কালকে যখন রাতে আমি চন্দননগরে সভা করি, সেখানে আমাদের একজন কার্যকর্তাকে আমি তুলেছিলাম যিনি 3 বছর এনডিপিএস এর কেসে জেলে ছিলেন। তার বৃদ্ধা মা আমার কাছে কাঁদছে। এই অভিশাপগুলো, এই চোখের জলগুলো মমতা ব্যানার্জির উপর বর্ষণ হবে, ধ্বংস হবে তৃণমূল। মুখ্যমন্ত্রী তাই যত মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক, যেদিন পার্টি পশ্চিমবঙ্গে পাওয়ারে আসবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেদিন থেকে আমরা তারপরের মাস থেকে সংগ্রামী ভাতা চালু করব, এবং যে ইনভেস্টিগেটিং অফিসাররা আইওরা এই মিথ্যা মামলাগুলোকে করেছেন, আমরা এর জন্য স্পেশাল সিট তৈরি করে পুলিশের ভূমিকারও পুনর্তদন্ত করব। 84 সালের শিখ দাঙ্গা যদি 30 বছর পরে সেই মামলাতে বিচার পেয়ে থাকে, সজ্জন কুমাররা জেলে গিয়ে থাকে, 96 সালে ভাগলপুর দাঙ্গার বিচার যদি 15 বছর পরে হয়ে থাকে, 18 সাল থেকে, বিশেষ করে 18 সাল থেকে অদ্যাবধি রাষ্ট্রবাদী বিজেপি কর্মীদের উপরে যে হামলা এবং মামলা, যে হয়রানি এখানকার পুলিশ প্রশাসন করছেন, তাদেরও কিন্তু পুনর্বার তদন্ত রায় তো আসতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার এলে শুধু সংগ্রামী ভাতা নয়, পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা। মুখ্যমন্ত্রী